মা বোনদের ক্ষেত্রে আরেকটি মাসলা না বললেই নয়, সেটা হচ্ছে শীতকালে অনেক সময় মা বোনেদের মাথা থেকে কাপড় পরে যায়, অথবা চাদর অথবা একটা শাল তারা মাথার উপর দিয়ে আছেন, উজু করা অবস্থায় মনে করছেন যে দেখি আসরের সলাত আদায় করলাম, মাগরিব এটা দিয়ে যদি চলে আলহামদুলিল্লাহ। আপনি বাড়িতে অবস্থান করতে আপনার যদি আপনার অনিচ্ছার কারণে, স্বেচ্ছায় ইচ্ছায় নয় অনিচ্ছায় যদি আপনার মাথার কাপড় পরে যায়, বুঝতে পারেন আপনি আবার মাথার কাপড় তুলবেন, মাথার থেকে কাপড় পরে গেলে যে উজু নষ্ট হয়ে যাবে, এটা একটা আমাদের ভুল ফতুয়া, ভুল মানে মাসলা, যে মাথার থেকে কাপড় পরে গেলে উজু না, উজু ভঙ্গের কারণে ভেতরে এটা পড়ে না। মা বোনেরা আপনারা ভালো করে একটু শোনেন, আল্লাহ দেখুন কতটুকু দয়া, আল্লাহ রাসূল আপনাদেরকে আমাদেরকে কতটুকু দয়া করেন। কিছু কিছু বিধান দিয়েছেন, যে বিধানগুলি যদিও সাধারণ মানুষের কাছে বলতে গেলে বলবে হুজুর আজকে নতুন ফতুয়া দিচ্ছেন। ফতুয়া আজকে আমার নয়, ফতুয়া রাসূলের যুগ থেকে চলে আসছে, আমাদের জানার অভাবের কারণে আমরা এই বিষয়গুলি বলতে পারি না। মা বোনেরা আপনাদের বাড়িতে থাকা অবস্থায় আপনি চুল দেখাতে পারবেন না বাহিরের কোনো লোকের, সদা সর্বদা মাথা ঢেকে রাখা, এটা হচ্ছে কি যে আপনাদের পোশাক, আপনাদের যে লেবাস, এটা লেবাসের এটা যে সৌন্দর্য, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এটা আপনাদের সতর, আমাদের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এর ভেতর অসংখ্য অনেক কিছু কথা রয়েছে, ওই দিকে আমি যাচ্ছি না। তবে আপনাদের মাথার কাপড় যদি কখনো চট করে পড়ে যায় বাড়ির ভেতর অবস্থান করার কারণে, ঘরের আসেন এরকম অবস্থায় যদি মাথার কাপড় পরে যায়, তাহলে আপনার ওযু নষ্ট হবে না, আপনি চট করে আবার তখন মাথার উপর কাপড় দিয়ে থাকবেন, ওযু ভঙ্গের ভেতরে এটা পড়ে না। তবে বাহিরে যখন যাচ্ছে আপনার ছেলে মেয়ে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীরা যখন বাহিরে যাচ্ছে পপ কাটিং করে ঘোড়ার মতো, ঘোড়ার উটের মতো চুলটাকে এরকম হাঁকা বাঁকা করে যখন যাচ্ছে, এটা আপনার চোখে পড়ে না। আপনার ওই সন্তান যখন রাস্তায় যাচ্ছে, ঈদের দিন, মেলার দিন, খেলার দিন, তারপরে আপনার 31st নাইট, নাইট, সে নাইট, যত ডে, যত ফে আছে, ডে ফেতে সব জায়গায় আপনার সন্তান, আপনার স্ত্রী বেহার মতো, তারপরে বিবাহ অনুষ্ঠানে, খাতনার অনুষ্ঠানে, বার্থডে অনুষ্ঠানে বেহার মতো, বেলজ্জার মতো আপনার স্ত্রী সন্তান আপনার পোশাক পরে, পোশাক নাই, ওই সময় আপনি বাধা দিতে পারেন না। বাড়িতে অবস্থান করছে, কষ্ট করে তারা সালাত আদায় করে, মাথা থেকে কাপড় পরে গেলে হায় 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 ওযু নষ্ট হয়ে গেছে, আবার ওযু করতে হবে। এই যে কিছু কিছু বিধান, আপনাকে সদা সর্বদা মাথা ঢেকে রাখতে হবে, এটা বিধান। বাহিরে তো মাথার চুল দেখানি যাবে না, অথচ বাড়িতে অবস্থান করছে, চট করে যদি পরে যায় তাহলে ওযু আবার করতে হবে না, এমনটি নয়। আল্লাহর দয়া আপনাকে আমাকে নিয়ে থাকতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূল যে বিধান দিয়েছেন, সেই বিধানের উপর আমাদের আমল করতে হবে। তাহলে আল্লাহর ইবাদত করে আমরা একটু, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হায় হায় ইসলাম এত কঠিন, ইসলামের বিধান আমরা কঠিন করি, ইসলামের বিধান এত কঠিন নয়। অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না, বসে থেকে পড়বে, বসে থেকে পারছে না শুয়ে থেকে পড়বে, শুয়ে থেকে যদি না পারে ওই অবস্থায় শুধু মনে মনে ইশারা করবে, পারছে না, ওয়াক্ত এসেছে, ওই সময় শুধু আল্লাহু আকবার বলার পরে আর তার কোনো জ্ঞান নাই, শুধু আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সালাতের যে সব, সে সব তাকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ।